দেশের অর্ধেক নাগরিকের অধিকারকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সারা দেশে সাধারণ আসনে নির্বাচনী ব্যালটের পাশাপাশি সংরক্ষিত আসনের ব্যালটে ভোটাররা ভোট দেবেন। উল্লেখ্য, 1954 সালের নির্বাচনে মানে 70 বছর আগে সংরক্ষিত নারী আসনের জন্য আলাদা করে সরাসরি ভোটে নির্বাচনের ব্যবস্থা চালু ছিল। কাজে 2026 সালে আরো অনায়াসে এবং নিপুণতার সাথে এমন ব্যবস্থা করতে না পারার কোনো কারণ আমরা অন্তত দেখছি না। দ্বিতীয়ত, এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস করার কোনো প্রয়োজন পড়বে না। বর্তমান বিন্যাসের ভিত্তিতেই 2026 এর নির্বাচনে এর বাস্তবায়ন সম্ভব। তৃতীয়ত, এই প্রক্রিয়ায় একই নির্বাচনী এলাকার পুরুষ ও নারী প্রতিনিধিত্বের দ্বৈত উপস্থিতি থাকবে কিছু মাত্রায়, তবে কার্যপরিধি নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে এটা সহজেই সমাধান করা সম্ভব এবং তারা একে অপরের কাজে পরিপূরকের ভূমিকাও পালন করতে পারবেন। এছাড়াও নারীরা তাদের সমস্যাগুলো উপস্থাপন করার জন্য একটি নিরাপদ আশ্রয় পাবেন তার এলাকার নির্বাচিত নারী প্রতিনিধির থাকে। আমরা আন্তরিকভাবে মনে করি সরকারের সদিচ্ছা থাকলে অনেকগুলো পর্যায়ে পেরিয়ে আসা সুচিন্তিত এই প্রস্তাবগুলি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব। বাংলাদেশের এই ঐতিহাসিক পালা বদলের মুহূর্তে দেশের অর্ধেক নাগরিকের অধিকারকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং দেশের মানুষ তা মেনেও নেবে না। বরং এই কাজে সরকার আগ্রহের সঙ্গে উদ্যোগ নিলে তারা প্রশংসার দাবিদার হবেন। আমরা এই প্রস্তাবের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনের ব্যবস্থাপনায় রাজনৈতিক দলগুলোর সাথে গঠনমূলক আলোচনার জন্য এই ফোরামের মাধ্যমে দাবি জানাচ্ছি। এই প্রস্তাব বাস্তবায়নের কাজে সরকারের এবং নির্বাচন কমিশনকে নারী সংগঠন সমূহ সহায়তা দিতেও প্রস্তুত থাকবে। আমরা প্রত্যাশা করি যে নারী সংগঠন সমূহ গণমাধ্যমের সদস্যবৃন্দ গণতন্ত্র ও ন্যায্যতা চায় এমন সব রাজনৈতিক দল, ছাত্র, শিক্ষক, পেশাজীবী এবং সর্বোপরি গণতন্ত্রকামী বাংলাদেশের জনগণ সকলে একযোগে এই দাবিগুলোর পাশে থাকবেন। লক্ষাধিক নারী আন্দোলন ও মানবাধিকার কর্মীদের পক্ষে বর্ণক্রম অনুসারে যে সংগঠনগুলো এই ফোরামের সাথে যুক্ত আছে তাদের নাম বলছি: ক্ষুব্ধ নারী সমাজ, গণসাক্ষরতা অভিযান, দুর্বার নেটওয়ার্ক ফাউন্ডেশন, নাগরিক কোয়ালিশন, নারী উদ্যোগ কেন্দ্র নৌক, নারী সংহতি, নারী পক্ষ, নারীর ডাকে রাজনীতি, ফেমিনিস্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, ভয়েস ফর রিফর্ম।